সকাল থেকে উঠে কত কাজ করতে হয়। উঠোন নিকানো, বাসন মাজা, জামা কাপড় কাচা, তার উপর আবার সঠিক সময় রান্না করা। বেলা কত হয়ে গেল, মেয়ে দুটো এখনো ওঠার নাম নেই। রিয়া, ও রিয়া, পিয়া, আরে ও, তোদের তো আবার পড়তে যেতে হবে, অনেক বেলা হয়ে গেল যে। এই মেয়ে দুটোকে ঘুম থেকে তোলা একটা যুদ্ধের সমান। হ্যাঁ মা, বলো। আমি তো সকালে ঘুম থেকে উঠেই পড়েছি, তুমি তো ঘরে আসোনি, তাই দেখতে পাওনি। আমি ঘরের মধ্যেই পড়াশোনার কাজ করছিলাম। ও বাবা, কি লক্ষ্মী মেয়ে গো আমার! ঘুম থেকে উঠে একা একাই পড়াশোনা করছিলে তুমি? তা তোমার বোন কোথায়? সেই মহারানী বুঝি এখনো ওঠেনি? বোনের তো অভ্যাস একটু বেলা করে ওঠা। তুমি কি ওকে আজকে থেকে দেখছো? নতুন নাকি তুমি? আচ্ছা মা, তুমি না বলেছিলে আজকে দিদুন আসবে? আমি কিন্তু আজকে কোথাও পড়তে যাব না। দিদুন আসলে দিদুনের সাথে খেলা করব। আচ্ছা মা, বাবা কোথায় গো? সকাল থেকে দেখতে পাচ্ছি না। কালকেই তো তোর বাবা বলল ব্যবসার কাজে 1 সপ্তাহ শহরেই থাকবে। ভুলে গেছিস নাকি? সেই কোন ভোরবেলা বেরিয়ে গেছে। আর তোর বাবা ব্যবসার কাজে শহরে যাচ্ছে বলেই তো দিদুন আসছেন। একা একা এই বাড়িতে থাকতে ভালো লাগে না, তাই কয়েকটা দিন বলেছি মাকে এসে থাকতে। লতু, বাড়িতে ঢুকেই এই অপয়া অনামুখটার মুখ দেখতে হলো আমার। জন্মের পরই তো বেরিয়ে নিজের মাকে খেয়েছে, এখন এই অপয়া অলক্ষী মুখটাকে দেখিয়ে আমাদের সংসারে সকলকে খেতে চাইছে। কি করতে তুই এটাকে বাড়িতে পুষে রেখেছিস বলতো? জামাই বাবা জীবনকে বলে অন্য কোথাও একটা ব্যবস্থা করে দিতে পারছিস না? আপদ আপদ, যত সব আপদ বিপদ। দাও দাও, ব্যাগটা আমায় দাও, আমি ঘরে নিয়ে যাচ্ছি। তুমি একটু ঠান্ডা জল খেয়ে শান্ত হয়ে বসো তো। আহ মা, এসে শুরু করলে? এই জন্য আমি তোমায় ডাকি না। ভেবেছিলাম এত বছর পর হয়তো নিজেকে একটু শুধরে ফেলেছ, কিন্তু না, যেমনকার মানুষ তেমনই আছো দেখছি। আমি উচিত কথা বললেই তো তোর গায়ে বিঁধে যায়। তা আমার নাতনি কোথায়? ওর জন্য আমি কাল রাত থেকে বসে নিজের হাতে নাড়ু, মালপো এইসব ভেজে এনেছি। কোথায় ও? ডাক না ওকে। দিদুন, তুমি বোনের জন্য নাড়ু মালপো ভেজে এনেছো, আর আমার জন্য কিছু আনোনি? আমার জন্য নিশ্চয়ই কিছু এনেছো। মোলো যা, সত্য সব। তোর জন্য আমি কি করতে আনতে যাব? তুই আমার আপন কেউ নাকি? মা, এইসব কি বলছে গো? আমি আপন কেউ না মানে? আমি তো তোমাদেরই মেয়ে। তোমাকে মা বলি, বাবাকে বাবা বলি। ছাড় তো পিয়া, মার এইসব বাজে কথা। দিদুন আনেনি তো কি হয়েছে? আমি তোকে নিজের হাতে মালপো নাড়ু আজ সন্ধেবেলা খাওয়াবো। দেখবি দিদুনের হাতের থেকে আমার হাতের তৈরি জিনিসের স্বাদ বেশি। এইসব অনাচার আমি একদম সহ্য করতে পারি না। 2 মেয়ে মিলে পড়াশোনা করছে, আর আমার মেয়েটা কিনা কত খাটাই করে মরে যাচ্ছে। এই আপদটাকে লেখাপড়া করিয়ে কি হবে? ওকে যদি একটু ঘর সংসারের কাজে হাত লাগানো যায়, তাহলে তো আমার মেয়েটা একটু বাঁচে, ওর এত কষ্ট হয় না। আমি এখন এসেছি তো, ব্যবস্থা করছি একটা। এই মেয়ে, ওঠ ওঠ, মা এত কষ্ট করে কাজ করছে, তুই দুটো চোখ দিয়ে দেখতে পাচ্ছিস না? ওঠ, যা, পুকুর ঘাট থেকে কলসি ভরে জল তুলে নিয়ে আয়। কলসি করে জল নিয়ে আসবো? কিন্তু খুব ভারী তো, আমার তো বড্ড কষ্ট হবে। আর এমন কাজ আমি কোনোদিনও করিনি। দিনে তো 4 বেলা করে গিলছিস, তা সেসব যাচ্ছে কোথায়? খেয়ে দে যদি গায়ের জোর নাই বাড়ে, তাহলে অমন খাবার কি দরকার? যা যা, বেশি আদিক্ষেতা করিস না,
জলটা ভরে নিয়ে আয়। তুই যদি না যাস আর এই কাজটা না করিস, তাহলে কিন্তু আমি বুঝতে পারবো যে তুই নিজের মাকে ভালোই বাসিস না। না না, আমি তো মাকে খুব ভালোবাসি। এই এক্ষুনি যাচ্ছি। বোন, চল আমরা দুজন মিলে পুকুর ঘাট থেকে জল নিয়ে আসি। এই এই অলক্ষী, এর মধ্যে একদম আমার নাতনিকে টানবি না। দিদুন, তুমি এদিকে এসো, ওর সঙ্গে তোমার যেতে হবে না। তুমি চলো তো, আমার সঙ্গে চলো। গরম গরম লুচি ভাজছি, তুমি আমার সঙ্গে দুটো লুচি খাবে, চলো। আচ্ছা, তাহলে বরং আমি একাই যাচ্ছি। এই রিয়া, দিদি কোথায় গেল রে? ওকে আমি পুকুর ঘাটে জল আনতে পাঠিয়েছি। 4 বেলা তো দিব্যি গিলে যায়। সংসারের কাজে সংসারের মেয়ে হয়ে যদি একটু হাত না লাগায়, তাহলে কি আর চলে বলতো? সে কি মা, ও সংসারের মেয়ে বলেই সংসারের কাজে হাত লাগাতে হবে? কয়, রিয়া তো কোনোদিনও কোনো কাজ করে না। আর এই টুকুটুকু বাচ্চাকে দিয়ে আমি কাজ করাবোই বা কেন? সব তো আমি নিজের হাতেই এত বছর ধরে করছি, আমার তো কোনো অসুবিধা হয় না। তাহলে তুমি দুদিন আমার সংসারে এসে এরকম উল্টোপাল্টা কাজ কেন করছো? যা করছি ভালোর জন্যই করছি। তুই চুপচাপ থাক, আমার ওপর বেশি কথা বলিস না। এসব সৎ মায়ের ভালোবাসা আমার খুব ভালো করে দেখা রয়েছে। তুই একটা অন্যের মেয়েকে ভালোবেসে বড় করে তুলছিস, কিন্তু ও বড় হয়ে দেখবি সবার আগে তোর ক্ষতিটাই করবে। দয়া করে আর বিষ ঢুকিও না তুমি আমার সংসারে, আমি তোমায় বারবার বলছি। এরপরে কিন্তু আর তোমায় আমি সাবধান করব না, উপযুক্ত শিক্ষা দেব মা। কি হলো, তুই মাছের মাথাটা ওকে আর আমার নাতনিকে মাছের লেজা খেতে দিলি? ও খেতে পারবে? সবসময় নিজের মেয়েকে এত তুচ্ছ তাচ্ছিল্য করে অন্যের মেয়েকে নিয়ে তুই এত মাতামাতি কেন করিস? কি আছে ওর মধ্যে? যেটা জানো না সেটা নিয়ে কথা বলো না। রিয়া মাছের লেজাই খেতে ভালোবাসে, আর ছোট থেকে ওকে আমি মাছ বেছে খাওয়া শিখিয়ে দিয়েছি, ওর এখন কোনো অসুবিধা হয় না। আর পিয়া মাছের মাথাটা। আমি কোনো দিন এইরকম পক্ষপাতিত্ব করি না, যে যেটা খেতে ভালোবাসে আমি তাকে সেটাই দিই। আর মা, তোমায় একটা কথা বলি, রিয়া না হয় খুবই ছোট, কিন্তু পিয়া আস্তে আস্তে বড় হচ্ছে। ওর মাথায় যদি এই সৎ মা, নিজের মা, এই কথাগুলো একবার ঢোকে না, ওর কিন্তু মনে দুঃখ লাগবে, ও আরো খারাপ হয়ে যেতে পারে। তাই দয়া করে তুমি ওর সামনে এই কথাগুলো আলোচনা করো না। আলোচনা করব না বললেই কি আর হলো? দাঁড়া না, দেখছি আমি এই মেয়েকে আমি কিছুতেই তোর ঘাড়ে চাপতে দেব না। তুই এখন না বুঝলেও তোর তো এত বড় সর্বনাশ আমি হতে দিতে পারি না। মা, মেয়ে দুটো কিন্তু ঘরে রইলো, আমি একটু বাজারে যাচ্ছি, বেশিক্ষণ লাগবে না, অল্প কিছুক্ষণের মধ্যেই জিনিসপত্র কিনে নিয়ে চলে আসবো। তুমি ওদের একটু দেখো। আর বারবার বলে যাচ্ছি, দুজনের মধ্যে দ্বন্দ্ব তুমি সৃষ্টি করবে না। তোমার ওপরে ছেড়ে গেলে আমার বড্ড ভয় করে। যা তো যা, যে কাজে যাচ্ছিস যা, আমি কিচ্ছু করব না। প্রিয়া, এই প্রিয়া, কোথায় গিয়ে মরলি? তাড়াতাড়ি একবার এদিকে শোন তো। দিদুন, বলো, কি বলবে? তোর মা বাজারে গেছে, যা গিয়ে রান্নাটা ছেড়ে ফেল। উনুন ধরিয়ে রান্না কুটনো কুটে রান্না বসা। আমি তো ছোট্ট মেয়ে, আমি কি আর উনুন ধরাতে পারি? মা তোর নিজের মা নয়, সেই জন্যই মায়ের কষ্ট দুঃখ তুই বুঝিস না বল। মেয়েটা এই রোদ্দুরে বাজার দোকান করে এসে আবার উনুন পানে রান্না করবে? তোর কি মন লাগে না রে তোর মায়ের জন্য? একটু কষ্ট হয় না, তাই না? নিজের মা হলে ভালোবাসাটা ঠিকই দেখাতিস। আজ তো ও তোর নিজের মা নয়, সেই জন্যই এরকম দুর্ব্যবহার করিস। অথচ দেখ আমার মেয়েটাকে, ও কিন্তু তোকে নিজের মেয়ের থেকেও বেশি ভালোবাসে। না না না, আজ আমি প্রমাণ করবই
যে আমি আমার মাকে খুব ভালোবাসি, খুব ভালোবাসি। এ কি এত ধোঁয়া? রান্নাঘরে কি মা কিছু করছে? যাই গিয়ে দেখি তো একবার। এ কি রে পিয়া, তুই? এত জোরে আগুন জ্বলছে আর উনুনকে ধরালো। এক্ষুনি যদি কিছু অঘটন হয়ে যেত তাহলে কি হতো? কে বলেছে তোকে এত পাকামো করতে? আমি আজকে আমার ভালোবাসার প্রমাণ দেবই। দিদুন আমায় বলেছে তুমি আমার নিজের মা নও, তাই আমি তোমায় ভালোবাসি না। কিন্তু না, আমি তোমায় ভালোবাসি, তাই আজ আমি রান্না করবই। মা, মা, একবার এদিকে আসো তো। কি হয়েছে? এত হাঁক ডাক কিসের? কি হয়েছে রে ওর? আগুনেই একটুখানি বসেছিল, পুড়ে তো আর মরে যায়নি। মরে গেলে আমার হাড় জুড়ত। মা, অনেক শুনেছি কিন্তু আর তোমার কোনো কথা শুনবো না। তোমাকে আমি এখানে ডেকে এনেছিলাম কয়েকটা দিন আমাদের সঙ্গে মিলেমিশে ভালোভাবে থাকতে, কিন্তু তুমি তো দেখছি এসে থেকে আমার সংসারে বিষ ঢালছো, আমার সংসারে অশান্তি আরো বাড়িয়ে দিচ্ছ। এত বছর ধরে শান্তিতে আমরা সকলে মিলে একসঙ্গে থেকেছি, কিন্তু তুমি সেই শান্তিটা নষ্ট করছো। তবে আর নয়, সুখের সংসারে আমি তোমায় আর আগুন লাগাতে দেব না। জানি মেয়ে হয়ে মাকে চলে যেতে বলছি, বড্ড অন্যায় করছি, কিন্তু এছাড়া আমার আর কাছে কোনো উপায় নেই। তুমি চলে যাও মা, চলে যাও নিজের জায়গায়। আমার সংসারে আর নাক গলাতে তোমায় হবে না। বুঝবি বুঝবি, একদিন ঠিকই তুই নিজের ভুল বুঝতে পারবি। এই এই উন্নের বাচ্চাকে মানুষ করে যে কত বড় ভুল করছিস, সেটা তুই যেদিন বুঝবি সেদিন আমার কথা মনে পড়বে তোর। তখন কেঁদেও কুল পাবি না রে। আহ, আবার বাজে কথা বলছো তো। যাও ব্যাগপত্র গুছাও, আর আমি দাদাকে টেলিফোন করে দিচ্ছি, দাদা এসে তোমায় নিয়ে যাবে। আমি আমার দুই মেয়েকে নিয়ে খুব সুখেই রয়েছি, আর আমি যদি পিয়াকে নিজের মেয়ের মতো করে মানুষ করি তাহলে কি এমন ক্ষতি হবে? পেট থেকে কি জন্ম দিলেই সে নিজের মেয়ে হয়ে যায় নাকি? আজকাল তো নিজের মেয়ে হয়েও, রক্তের সম্পর্ক হয়েও কত সন্তান তার বাবা মাকে পর করে দিচ্ছে। আর রিয়া পিয়া দুজনেই আমার মেয়ে, আমি নিজের সন্তানের মতো করেই পিয়াকে বড় করছি। আর তুমি কোনো কথা বাড়িও না মা, দয়া করে তুমি এসো। তুমি চলে গেলেই হয়তো আমাদের জন্য মঙ্গল হবে। যাও।